আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গড়মিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে। তাহলে তো সেই সরকার অবৈধ, তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ। জাতীয় থেকে রাজ্য রাজনীতি জোর চর্চা এসআইআর নিয়ে। ইতিমধ্যেই রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গিয়েছে। আর এই আবহে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে জোট বাঁধছে ইন্ডিয়া জোটের দলগুলো। নয়াদিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে বৃহস্পতিবার বৈঠক হয় ইন্ডিয়া জোটের। ছিলেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, সিপিএমের সাধারণ সম্পাদক এম.এ. বেবি। তৃণমূল কংগ্রেসের পক্ষে বৈঠকে ছিলেন লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। এসআইআর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদাভাবে কথা হয় রাহুল গান্ধীর। দুজনের মধ্যে প্রায় মিনিট 20 কথা হয়। সূত্রের খবর, বিহারে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান রাহুল গান্ধী। বৃহস্পতিবারের বৈঠকে 26-এ বাংলা, অসমের নির্বাচনের প্রসঙ্গ ওঠে। লোকসভার বিরোধী দলনেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, এসআইআর নিয়ে আলোচনা যেমন চলছে চলুক। এই ইস্যুতে বছরভর আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন। এই ইস্যুতে আগামী 11 তারিখ জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে ইন্ডিয়া জোট। প্রতিনিধিত্ব থাকবে তৃণমূলেরও। আর এসআইআর ইস্যুতে অভিষেকের মন্তব্য, ভোটাররা যদি অবৈধ হয় তাহলে অবৈধ প্রধানমন্ত্রীও। আমরাও এগুলো বিস্তারিত আলোচনা করেছি এবং আগামী দিন ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে 11 তারিখ একটা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে। পার্লামেন্ট থেকে মিছিল করে সেখানে তৃণমূলের সব প্রতিনিধিরা থাকবে। 2 বছরের এক্সারসাইজ যেটা করতে 24 মাস লাগে। লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002-এ হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004-এ। আর আপনি যদি বলেন যে ভোটার লিস্টে গড়মিল রয়েছে, তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 2024 সালে সরকার নির্বাচিত হয়েছে। তাহলে তো সেই সরকার অবৈধ, তাহলে তো প্রধানমন্ত্রী অবৈধ। ওয়াকিবহাল মহলের মতে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেস তৃণমূলের কাছাকাছি আসা নিঃসন্দেহে বিজেপির মাথা ব্যথার কারণ হতে চলেছে। উড়িয়ে দেওয়া যাচ্ছে না 26-এর নির্বাচনে দুই দলের মধ্যে জোটের সম্ভাবনাও। তাহলে কি বাংলায় ফের কংগ্রেস সিপিএম জোট? যখন যদি হবে তখন কথা বলবো। যদির কথা বলেন নদী, যেদিন হবে সেদিন জিজ্ঞেস করবে, সেদিন বলে দেবো। হাইপোথেটিক্যাল কোশ্চেন তো কোনো উত্তর হয় না। এখন অনেক গল্প হবে, সব কোনো উত্তর হয় না এগুলো। যদি কখনো হয় সেদিন দেখতে পাবেন। আমি কি করবো, তো লুকিয়ে চুরিয়ে কিছু করি না, সামনাসামনি করি, দেখিয়ে দেবো সেদিন আপনাদেরকে। তৃণমূলের সঙ্গে জোট নিয়ে অধীর চৌধুরী কিছু বলতে না চাইলেও গেরুয়া শিবিরের যে চাপ বাড়ছে তার বলার অপেক্ষা রাখে না। এই আবহে এসআইআর ইস্যুতে অভিষেক রাহুল সখ্যতাকে মোটেই ভালো চোখে দেখছে না গেরুয়া শিবির। বিজেপি সাংসদ সৌমিত্র খানের মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর জিজ্ঞাসা করা উচিত ছিল কেন মহিলা ডাক্তার খুন হয়েছিল আরজি করে। রাহুল গান্ধীর নতুন ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো রাহুল গান্ধীর উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করা যে একজন প্রেগনেন্ট মহিলাকে মারা হয়েছে, খুন হয়েছে, এটার কারণটা কি। রাহুলজির অভিষেক ভাইকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আরে আমরা দুজনে ভাই ভাই, আমরা পশ্চিমবাংলায় 0 পেয়েছি, তোমরা পশ্চিমবাংলায় আরজি করে মহিলা যে ডাক্তারের উপরে খুন হয়েছিল এটা কেন হচ্ছে। তাকে জিজ্ঞেস করা উচিত যে কংগ্রেস কর্মীরা কেন খুন হচ্ছে, তাকে জিজ্ঞেস করা উচিত ছিল। দু ভাইয়ের এখন খুব মিল দেখছি, দুটোই গোল্লভাবে ভারতবর্ষের রাজনীতিতে। এসআইআর ইস্যু কি বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিল? ইন্দ্রাণী দাশগুপ্ত, শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।